সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই প্রার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তিনি এখনও অপারেশনের জন্য প্রস্তুত নন। চিকিৎসকরা জানিয়েছেন ব্রেন সক্রিয় করার জন্য একটি অপারেশন জরুরি, তবে তার আগে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে। প্রয়োজনে তাকে ইংল্যান্ডেও নেওয়া হতে পারে। বুধবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, হাদির শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকলেও মূল চ্যালেঞ্জ এখন ব্রেন বা মস্তিষ্কের সাথে শরীরের সংযোগ স্থাপন করা। চিকিৎসকরা অপেক্ষা করছেন তার শরীরকে অপারেশনের জন্য সম্পূর্ণ উপযোগী করে তোলার। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইনকিলাব মঞ্চের ওই পোস্টে আরও জানানো হয়, পরবর্তী চিকিৎসা সিঙ্গাপুরেই চলবে নাকি তাকে ইংল্যান্ডে নেওয়া হবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে। ব্রেন সক্রিয় করার অপারেশনটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছান। হাদির পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ করে তোলার।